আজকের খাবার পাঙাশ মাছ কষা। পাঙাশ মাছ কষা কিভাবে রান্না করেছিলাম দেখতেই থাকুন। আর এই তরকারিটা একদম জম্মের মজা ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নতুন আরও একটি ভিডিও। তো আমার ভিডিওতে আপনাকে স্বাগতম। তো এই মাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো ফ্রিজ থেকে আন তারপরে এগুলারে ভিজায় রাখছিলাম। তো এদিক দিয়ে ভিজানো শেষ, এবার মাছগুলো তুলে নিলাম আর কিছু আলু কাটতে নিলাম। আলু, মাছ আর টমেটো সব কিছু একসাথে করে আর এর সাথে পেঁয়াজ নিয়ে নিলাম। তো এখন মাছগুলারে আসলে মেরিনেট করা পালা। মাছগুলারে ভাজার জন্য এখানে হলুদ, মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলারে ভালো করে মাখিয়ে নিব। মনে রাখবেন, মাছ বেশিক্ষণ মাখিয়ে রাখলে কিন্তু পরে ফোটাফুটির ঝামেলা নাই। তার জন্য মাছগুলারে ভাজা নেওয়ার জন্য সব কিছু মিক্সার করে এটা এক সাইডে রেখে দিয়েছিলাম। তো এখন মাছগুলো নিয়ে যাবো, এগুলো মূলত এখন ভাজতে হইব। তো মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিছি। চুলাপারে কড়াইয়ে তেল দিয়ে এখানে মাছ ভাজা নিব। তো মাছ ভাজার জন্য মাছ সব কিছু একটা একটা করে মাছ দিয়ে নিলাম। তো এই মাছগুলারে লাল লাল করে ভাজা নিতে হইব। মূলত লাল লাল করে মাছ ভাজা নিলে মাছের খাবারের টেস্ট কিন্তু বেশি ভালো হইব। তো তার জন্য লাল লাল করে মাছগুলারে ভাজা নিব। এখন মাছগুলো সব দিয়ে দিলাম। তো মাছ দেওয়া শেষ, এবার মাছগুলো উল্টায় পাল্টায় নিব। এদিক সেদিক উল্টায় পাল্টায় নিতেছিলাম। মূলত এনে 6টা মাছ, আমি 3টা রান্না করবো আর 3টা রাইখা দিব আগামীকালকের জন্য। এদিক দিয়ে মাছ ভাজা শেষ, মাছগুলো তুলে রাখলাম। আর ওই কড়াই আবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব। মাছ ভাজা ওখানে তেল দিয়ে তেলের উপর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ এবার কষানো না হইতে হইতে এনে দিয়ে দিব ও সেই টমেটোগুলা দেওয়ার কারণ হলো তরকারিটা গ্রেভি হবে তার জন্য। তো টমেটো দেওয়ার পরে একটু লাইড়া নিলাম। তো এদিক দিয়ে ধোয়ার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। তো এখন দিয়ে দেবো এখানে মশলা, যা যা মশলা দেওয়ার ছিল সব মশলা এনে ডাইলা দিচ্ছি। তো ডাইলা দেওয়ার পর এটা ডাইকা দিচ্ছি। তো এটা একটু কষায় নিতে হবে যেন কাঁচা কোনো গ্রান্টার না থাকে। এদিক দিয়ে আমার মাছ মানে মশলা কষানো শেষ, এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলা। তো আলু দিয়ে ভালো করে কষায় নিবো আর সাথে দিয়ে দেবো কাঁচামরিচ। তো এগুলো দেওয়ার পর ভালো করে লাইড়া নিবো। এপাশ ওপাশ লাড়ালাড়ি শেষ হয়ে গেলে মূলত এটা শেষ হয়ে গেছে। তো এখানে দিয়ে দিতে হইব পানি। তো এখানে একটু মাছগুলো আগে দিয়ে দেবো। মাছ দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো 1 বাটি পানি। তো পানি দিলেই কিন্তু তরকারিটা এখানে হালকা একটু কষানি হয়ে গেলেই তরকারি হয়ে যাবো। তো এখানে একটু টমেটো দিয়ে দিলাম যেন টক টক ফ্লেভার হয়, তার জন্য দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দেবো আর ওয়েট করবো 20 মিনিট। রাইট নাও 20 মিনিট পর আবার আসলাম। তো আসা দেখি তরকারি অলমোস্ট হয়ে গেছে, কিন্তু খারা একটা বলক আইছে। তো তার কারণে এই তরকারিতে এখন আর একটু মশলা অ্যাড করতে হবে। আর এটা হলো জিরা গুঁড়া। তো উপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো জিরা গুঁড়া শেষ, আমার তরকারি হয়ে গেছে। তো এবার এই তরকারি নিয়ে ভাত খাওয়ার পালা। তো তরকারিটা কেমন হয়েছে এটা কিন্তু জানাবেন। তো তরকারি নেওয়ার পালা। তরকারিটা একটু আপনাদের ভালোভাবে দেখাই। তো দেখতেই পারছেন তরকারিটা জমে গেছে। এর কারণে একটু ঝোল একটু বেশি রাখা দরকার ছিল, যেহেতু আলুর তরকারি একটু জমা যা। তো এই তরকারিটা আসলে দেখতে খুব বেশি ভালো হয়েছে। তো এবার খাওয়ার পালা। তো আসলে খাবারের জন্য এখানে সাইড দিয়ে ভাত বেড়ে নিছি। তো ভাত বেড়ে নেওয়ার পর মূলত এখন আমার তরকারি নেওয়ার পালা। 1 পিস মাছ দিয়ে আর একটু তরকারি নিয়ে নিলাম। তো এখন খাচ্ছি, তারপর আবার মধ্যরাতে সেহরি খাবো। তারপর আবার এইটা দিয়ে পরের দিনকে ইফতার করবো। মূলত আমি এখন ভাত দিয়ে ইফতার করি প্রতিদিন, আর ওই মুড়ি দিয়ে ইফতার করতে ভালো লাগে না। তো তরকারি এই সাইড দিয়ে নিয়ে নিলাম এখানে খাবার পালা। তো প্রথমে ভাতগুলা মাখাই নিলাম, আর এই তেল পাঙ্কাশ মাছ দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। তো বিসমিল্লাহ বলে মুখে দিলাম। আসলে এটা কত যে টেস্ট ছিল বলে বোঝাতে পারবো না। সারাদিন রোজা রাখার পর আসলে ভাত কিংবা ইফতার সবকিছুই ভালো লাগে। এটাই ছিল আমার আজকের ভিডিও। টাটা, বাই বাই।